fruit is this? Okay, very good. Which fruit is? Hello everyone, আমি দীপান্বিতা and welcome to a new vlog and welcome to my channel. আজকের যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব স্পেশাল একটা ব্লগ আমার কাছে, কারণ আজকের ব্লগটা হচ্ছে হৃদের প্রথম স্কুল যাওয়া নিয়ে এক্সপিরিয়েন্স বা ও কীভাবে রিয়্যাক্ট করছে সবটাই। তো এখানে আমি একটু বলতে চাই, আমি ফার্স্ট যেদিন ওকে নিয়ে যাই স্কুলে কথা বলানোর জন্য বা আমি নিজে কথা বলার জন্য স্কুলে ভর্তি করানোর ব্যাপারে, সেদিন আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ প্রথম যখন স্কুলে যাই ওকে প্রথমে আমার কাছ থেকে নিয়ে যায় অন্য বাচ্চাদের সাথে মেশানোর জন্য বা স্কুলে ঘুরে দেখানোর জন্য, বাট যখন ওকে নিয়ে যাচ্ছিল ও তো বারবার বলছিল যে মা এসো, মা কোথায়, আমি শুনতে পাচ্ছি সেটা। এই যে ফিলিংটা ওইটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মানে ওর থেকে বেশি মনে সেপারেশন অ্যাংজাইটি আমার হচ্ছিল। মানে এত ইমোশনাল ফিল হচ্ছিল তখন, মানে একটা মিক্স ফিলিং, মানে এটা কাউকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ওখান থেকে কথা বলে আসার পর আমি বাড়িতে এক সপ্তাহ সময় নিয়েছিলাম নিজেকে শান্ত করার জন্য, যে স্কুলে তো যেতেই হবে বাচ্চাদের, এটাই ফিউচার, এটাই হতে হবে, সমস্ত বাচ্চারা যায় আর ওখানে যাবে, ওর ভালো হবে, 5টা বন্ধুর সাথে মিশবে, যা যা হয় আর কি। এটা কারণ আমি যদি স্ট্রং না হই ও স্কুলে গেলে, আমি যদি একটু উইক হয়ে পড়ি তাহলে ও আরও যেতে চাইবে না। তো সেই জন্য আমি নিজে আগে স্ট্রং হয়েছি, তারপর আমি ওকে স্কুলে ভর্তি করানোর বাকি যে প্রসিডিওরগুলো থাকে গিয়ে কথা বলেছিলাম, করেছিলাম। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আই হোপ যে আমার মতো যারা পেরেন্টস আছেন বা সমস্ত পেরেন্টসরাই এটা রিলেট করতে পারবেন, যে বাচ্চাকে প্রথম স্কুলে পাঠানোটা ভীষণ একটা মিক্সড ফিলিং। মানে ভেতরে একটা কষ্টও হয় বাট আনন্দও হয় সেই একই সঙ্গে, যে ও প্রথম স্কুলে যাচ্ছে, সেদিন হলো, আজ ওর নতুন জীবনের একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। তো আপনারা ওকে আশীর্বাদ করবেন যে ও যেন ও নতুন জীবনের পথে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। আর আজকের এই ব্লগটাতে আমি সবটাই শেয়ার করব, যে ও কিভাবে সিচুয়েশনটাতে রিয়্যাক্ট করেছে, ও স্কুলে যাওয়ার ব্যাপারে ওর কি বক্তব্য, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। আজ হচ্ছে সানডে 7 সেপ্টেম্বর, কালকে থেকে ঈদের ফার্স্ট স্কুল শুরু হচ্ছে। তো এবার ও স্কুলে যাওয়া নিয়ে কি বলছে আপনারা নিজেরাই শুনুন। তুমি কোথায় যাবে? স্কুলে যাবে না? যাবে না। স্কুলে যাবে তো, কালকে তো ঈদ, স্কুলে যাবে না? কালকে তো ঈদ, স্কুলে যাবে তো? যাবে না? স্কুলে যাবে, ওখানে তোমার কত ফ্রেন্ডস হবে, তুমি ওদের সাথে খেলবে, খেলবে না? পিকাপু খেলবি, টুকি টুকি খেলবি, হাইড এন্ড সিক খেলবি, স্লিপ চড়বে, সুইং চড়বে, কত কি আছে ওখানে। কালকে রিচ স্কুলে যাবে, ইয়ে যাবে না, স্কুলে যাবে না। তো এই বটলগুলো কি হবে? নতুন ব্যাগ, নতুন ওয়াটার বটলটা, নতুন টিফিন বক্স, এগুলো কি হবে বাবা? তাহলে নতুন ড্রেস পরে যেতে হবে তো কালকে, হ্যাঁ রিত? ইয়ে কি মজা। হ্যাঁ না না, কালকে যাবে না রিত, কালকে স্কুলে যাবে, যাবে, কি আনন্দ। স্কুলে যাবে না, মা যাবে, মা স্কুলে যাবে তাহলে, ঠিক আছে। রিত কি করবে? রিত এখন কি হবে? না, স্কুলে যাবে না।
তো সোমবার সকাল সকাল উঠে আমি ঝটপট স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমি চলে গেছিলাম হৃদের খাবারটা রেডি করতে, যাতে ও উঠলেই ঝটপট করে আমি সব কিছু করে ওকে তৈরি করে নিতে পারি। তো রিদ এখনও ঘুম থেকে ওঠেনি, রিদ এখনও ঘুমোচ্ছে। তো আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, আর এখন ঝটপট আমি টিফিনটাও রেডি করে নিচ্ছি। তোকে আজকে আমি টিফিনে দেবো হচ্ছে গিয়ে ছানার কেক আর আঙুর, যেরকমভাবে ও খায় সেরকমভাবে কেটে দেবো। তো সেটাই আমি এখন ঝটপট রেডি করে নিচ্ছি, যাতে ও উঠলেই আমার কাজগুলো আমি ফ্রি করে নিতে পারি, ওকে ঝটপট রেডি করে স্কুলে নিয়ে যেতে পারি। না আবার 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 Good morning. Good morning. Today is Monday. আর স্কুল যেতে হবে তো আজকে। Brush your teeth. Up and down. Brush your teeth. Round and round. Brush your teeth. It's sleepy. Brush your teeth. স্কুলে যাবে, এখন নতুন ড্রেস পরে ও স্কুলে যাবে, আমার টেনশন হচ্ছে। বাবা বেলুনটা আনতে গেল, বাবা বেলুনটা আনতে গেছে। Where is Ravi? Where is Ravi? Where is Ravi? Peekaboo. White. লেগে যাবে বাবা, চোখে লেগে যাবে, চোখে লেগে যাবে, ওটা রেখে দাও, রেখে দাও। White. White. ঠিক, correct. তারপর হৃদ রেডি হয়ে যাওয়ার পর হৃদ মায়ের সাথে ভিডিও কল একটুখানি কথা বলে নিচ্ছে। সো আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। ও স্কুলে যাচ্ছে, বাট ওর থেকে বেশি নার্ভাস, এক্সাইটেড, টেন্সড আমি। ও হাই বলছে, সবাই বলে গুড মর্নিং, বলো গুড মর্নিং অল, বলো। তো আমি ওর থেকে বেশি বোধহয় এক্সাইটেড রয়েছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। Bye bye. Bye bye.
সো ওকে আমরা স্কুলে ঢুকিয়ে দিয়েছি, স্কুলে ও চলে গেছে। এখন আমরা একটুখানি বাইরে এসেছি, কারণ আজকে তো আমরা বাড়ি যাব না। আজকে হাজব্যান্ডও ছুটি নিয়েছে, বাট কালকে থেকে আমি থাকবো প্রথম কদিন তো একটু থাকতে হবে। বাট ভালো জিনিস হচ্ছে ও একদম কান্নাকাটি কিছু করেনি। ও দেখলাম বেশ ভালোভাবে মিশে গেছে, কোনো অসুবিধা হয়নি। বাট তবুও থাকতে হবে কদিন, জানি না বাচ্চাদের মুড কখন চেঞ্জ হয় না হয়। তো আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, সেই জন্য এখানে একটু খাওয়া দাওয়া কিছু করে নেব। আর তারপরে ছুটি হোক, তারপরে আপনাদের সাথে আবার তখন কথা। Which fruit is this? Oh, which fruit is this? Okay, very good. Which fruit is this? What color is this? Which animal? Okay. Which animal is this? Good. Can you say this? Very good. Can you say this? Good. This one? Last one? Deer. ফাইনালি আমাদের ছোট্ট খুদের স্কুল ছুটি হয়েছে। আর তারপর ওর অনেকটা ক্লান্তি, অনেকটা মজা নিয়ে ও আমার কোলে করে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পর তো কিছুতেই বাড়িতে ঢুকবে না, ও গেটের বাইরে প্রায় মানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছিল। আমরা কেউ ওকে ধরতে পারছিলাম না। আমি একবার ওকে গেটে থেকে ভেতরে ঢুকিয়েছিলাম, ও আবার গেট খুলে বাইরে চলে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ও কীভাবে এই মাথা ওই মাথা দৌড়াদৌড়ি করছে। তারপর ওর বাবা কোনো রকমে জোর করে পাকড়াও করে ওকে বাড়িতে ঢুকিয়েছে। তারপর বাড়িতে ওকে ফ্রেশ ট্রেশ করে দেওয়ার পর ও বলল, মা আমি কালার্স করব, কালার্স দাও কালার্স দাও। তো ওই জন্য ও এখন বসে আপাতত একটুখানি কালার্স নিয়ে হিজিবিজি কাটছে। আর মাঝে মাঝে আমি যখন বসছি বা আমাকে ডেকে নিয়ে বলছে, মা এটা এঁকে দাও সেটা এঁকে দাও। তো আমি মাঝে মাঝে এরকম করি, আর ও ব্যাপারটা খুব এনজয় করে, আর আমারও বেশ ভালো লাগে। আর ও এখন আমাকে বলছে আপাতত একটা শার্ক এঁকে দিতে, তো আমি ওই জন্য শার্ক এঁকে দিয়েছি। এবার ওইটা নিয়েই ও তার উপর দিয়ে কালার করছে, এদিক ওদিক করে দেখছে, নিজে চেষ্টা করছে। তো এই ছিল আজকে আমাদের দিনটা, খুবই স্পেশাল একটা দিন আমাদের কাছে। আর ভীষণ টেনশনে ছিলাম, ভীষণ ভয় পাচ্ছিলাম যে গিয়ে কান্নাকাটি করবে কি না, বা কিরকম ভাবে ও রিয়াক্ট করবে জানতাম না। তো কিছুই অসুবিধা হয়নি, ও গিয়ে ভালো মতো স্কুল করে এসেছে। আর আজকে আবার ওদের অন্য বাচ্চাদের এক্সামও ছিল, বাট ওকেও জিজ্ঞেস করেছে, ও সবই বললো যে বলেছে, ম্যাম বললেন যে সবই উত্তর দিতে পেরেছে। একটু একটু মাঝখানে একটু পজ নিচ্ছিল, বাট সেটা হবেই অ্যাটলিস্ট প্রথম দিন স্কুলে গিয়েই। তো এখনো স্কুল থেকে এসে ওকে ফ্রেশ করে দিয়েছি, এখন একটু কালার করছে, ওর কালার ভীষণ ভালো লাগে করতে। আর ওকে এখন একটুখানি ডাবের জল খাওয়াবো। তো এইভাবেই কাটলো আজকের হৃদের ফার্স্ট ডে স্কুলে। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। Football. 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 এটা খেয়ে নাও।